বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটা ক্লাস নিচ্ছি। আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের বেশ কয়েকটা অঙ্ক আগে করেছি, আজকে একটা করে দিচ্ছি। প্রবলেম 25টা আমি সম্পূর্ণটা আগে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে আমি সলিউশনে যাচ্ছি। দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন কালেক্টেড ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ সোনালী লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 1994। আচ্ছা, এখানে সোনালী লিমিটেডের হিসাবের বইতে এই তথ্যগুলো দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কী কী দেওয়া আছে আমরা পড়ছি। দেখো যে পারচেস অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে 1,85,000। প্রোডাক্টিভ ওয়েজেস বা ডাইরেক্ট ওয়েজেস সেটা দেওয়া আছে 1,26,000। ক্যারিজ ইনওয়ার্ডটা আমরা সবসময় কী করবো, পারচেস অফ ম্যাটেরিয়াল এর সাথে ক্যারিজ ইনওয়ার্ডটা যোগ করবো। ক্যারিজ আউটওয়ার্ড বই পরিবহন। আচ্ছা, বই পরিবহনটা এর আমরা দেখাবো কোথায়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন নামে একটা কস্ট আছে, সেই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা দেখাবো ক্যারিজ আউটওয়ার্ড 4300। এবার স্টক 1st January 1994। এখানে আমাদের 1st January যেহেতু বলেছে, তাহলে আমাদের ওপেনিং স্টকগুলো দেওয়া আছে। ওপেনিং স্টক কী কী দেওয়া আছে, র মেটেরিয়াল, তার মানে র মেটেরিয়াল ওপেনিং দেওয়া আছে 62,800, আর ফিনিশড গুডস দেওয়া আছে 25,000। এটা আমাদের এই দুইটাই হচ্ছে ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি। ট্রাভেলিং এক্সপেন্সেস দেওয়া আছে, তারপর সেলিং এক্সপেন্স। ট্রাভেলিং এক্সপেন্সেস এটা যাবে অবশ্যই কোথায়, এটা যাবে যে অপারেটিং কস্টের মধ্যে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওর মধ্যে ট্রাভেলিং এক্সপেন্সেসটা যাবে অপারেটিং কস্টের মধ্যে, এবং অপারেটিং কস্টের সেলিং ডিস্ট্রিবিউশনের যে অংশ ওর মধ্যে আমরা দেখাবো ট্রাভেলিং এক্সপেন্সেসকে। সেলিং এক্সপেন্সেস এটাও সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে যাবে। স্যালারিস এটা যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর মধ্যে। রিপেয়ার অফ মেশিনারি বলছে, এটা যাবে কোথায়, ফ্যাক্টরি। মেশিনারি যেহেতু বলছে তাহলে এটা যাবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। ডাইরেক্টরস ফি এটাও যাবে আমাদের ফ্যাক্টরি। ডাইরেক্টরস ফি এটা যাবে হচ্ছে অপারেটিং কস্ট, এবং অপারেটিং কস্টের মধ্যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যেটা আছে ওর মধ্যে যাবে হচ্ছে ডাইরেক্টরস ফিস। এবারে ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল এটা সাধারণত যেহেতু ফ্যাক্টরিতে ব্যবহার হয় ইলেকট্রিসিটি আর ফুয়েল, সুতরাং এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দেখাবো ইলেকট্রিক অ্যান্ড ফুয়েল। গ্যাস অ্যান্ড ওয়াটার বলে এখানে বলে দিয়েছে ফ্যাক্টরির অংশ কতটুক, 1,500 টাকা। আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটা আর কি অফিসের মধ্যে যাবে কত, 500 টাকা। তারপরে অ্যাডভার্টাইজিং এটা সবসময় যাবে কোথায়, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত, এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে দেখাবো। তারপরে দেখো রেন্ট রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স এটা দেওয়া আছে টোটাল 6,000। এই টোটাল 6,000-এর মধ্যে ফ্যাক্টরিতে যাবে 4/3 আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যাবে 4/1। এখানে 4/3 যাবে ফ্যাক্টরিতে, আর 1 যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যাবে। এবার তারপরে আসবে কি, জেনারেল এক্সপেন্সেস। এর মধ্যে আসছে আমরা পাবো জেনারেল এক্সপেন্সেস। এবার জেনারেল এক্সপেন্সটা কোনটা, জেনারেল এক্সপেন্সেস এটাও সবসময় যাবে কোথায়, জেনারেল এক্সপেন্সেস এটা জেনারেল এক্সপেন্সেস যেটা দেওয়া আছে আমাদের এখানে, এটাও যাবে হচ্ছে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। ব্যাড ডেপ্ট এই ব্যাড ডেপ্টটা যাবে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে। ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফ্যাক্টরিতে ব্যবহার হয়, সুতরাং এটা যাবে কোথায়, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। ডিপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার অফিসের কাজে ব্যবহার হয়, সুতরাং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যাবে হচ্ছে কি ডিপ্রিসিয়েশন অফ অফিস অ্যান্ড ফার্নিচার, এটা 600। এবার ম্যানেজার স্যালারি কত আছে, ফ্যাক্টরিতে 3/4। ম্যানেজার স্যালারি দেওয়া আছে টোটাল 10,000। এই 10,000-এর 4/3 যাবে ফ্যাক্টরিতে, আর 4/1 যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে। ক্যাশ ডিসকাউন্ট অ্যালয়েড এই ক্যাশ ডিসকাউন্ট এটা সেলস থেকে সবসময় বাদ যাবে। সেলসের পরিমাণ দেওয়া আছে কত, 4,90,000। আর ক্যাশ ডিসকাউন্ট অ্যালয়েড মানে সেলস থেকে ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার মানে এটা কত আছে, 3,000। 4,90,000 থেকে 3,000 বাদ দিলে আমাদের আসবে কত, 4,87,000। এই 4,87,000টাই হচ্ছে আমাদের নেট সেলসের পরিমাণ। তারপর বলছে স্টক, কী বলছে, স্টক 31 ডিসেম্বর 1994। স্টক দেওয়া আছে 31 ডিসেম্বর 1994। কত দেওয়া আছে, আচ্ছা র মেটেরিয়াল বলে দিয়েছে, র মেটেরিয়াল 48,000 দেওয়া আছে 48,000। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লোজিং র মেটেরিয়াল।
ফিনিশড গুডস দেওয়া আছে কত 30,000, এটা ক্লোজিং ফিনিশড গুডস। এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন নির্ণয় করতে বলেছে কি প্রিপার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোয়িং ইনফরমেশান। একটা স্টেটমেন্ট তৈরি করতে বলেছে, মানে কস্ট শিট তৈরি করতে বলেছে। এখন এই কস্ট শিটে কী অংশ দেখাতে বলেছে? র ম্যাটেরিয়াল কনজুমড মানে র ম্যাটেরিয়াল ইউজড, 2 নম্বরে বলেছে প্রাইম কস্ট, 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড, তারপরে 4 নম্বরে বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, 5 নম্বরে সেলিং ওভারহেড, 6 নম্বরে বলেছে কস্ট অফ গুড সোল্ড, আর 7 নম্বরে বলেছে কি নেট প্রফিট। এইটা আমাদের নির্ণয় করতে বলেছে। এখন আমরা অঙ্কটা সম্পূর্ণ সলিউশন করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পঁচিশ নম্বর সলিউশন। আমরা প্রথমে লিখব সোনালী লিমিটেড। সোনালী লিমিটেড প্রতিষ্ঠানের নাম, তারপরে কস্ট শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 1994। আচ্ছা, এবার প্রথমে আসবে পার্টিকুলার্স দিয়ে তারপরে টাকার কলাম 3টা লিখব, টাকা টাকা টাকা, তিনটা আমরা টাকার ঘর করলাম। এবার পার্টিকুলার্সে আসবে র মেটেরিয়াল ওপেনিং দেওয়া আছে কত 62,800। অ্যাড র মেটেরিয়াল পারচেস, অ্যান্ড র মেটেরিয়াল পারচেসের সাথে আমাদের ক্যারিজ ইনওয়ার্ড নামে একটা কস্ট দেওয়া আছে এখানে। এই ক্যারিজ ইনওয়ার্ডটা ওর সাথে যোগ হবে। তাহলে র মেটেরিয়াল পারচেসের সাথে যোগ করলাম ক্যারিজ ইনওয়ার্ড ছিল হচ্ছে 7,150, আর র মেটেরিয়াল পারচেস ছিল 1,85,000। এই দুইটা অ্যামাউন্ট যোগ করলাম, যোগ করে পেলাম 1,92,150। 1,92,150 এটা হচ্ছে আমাদের নিট পারচেস। এই পারচেসটা যোগ করবো আমরা কার সাথে? যোগ করব র মেটেরিয়াল ওপেনিংয়ের সাথে পারচেস যোগ করে যেটা আসবে এর নাম হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আচ্ছা, র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজের পরিমাণ পেলাম 2,54,950। এবার র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ থেকে বাদ দিব র মেটেরিয়াল ক্লোজিংয়ের পরিমাণ দেওয়া আছে কত 48,000। আচ্ছা, 48,000 টাকা এখান থেকে বাদ দিলে যে অ্যামাউন্ট আসবে সেটার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড, যেটা পেলাম আমরা এর নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউমড। আমাদের প্রথম রিকোয়ারমেন্টে বলেছিল যে র মেটেরিয়াল কনজিউমড নির্ণয় করো, তো আমরা র মেটেরিয়াল কনজিউমডের পরিমাণ বের করলাম যেটা 2,06,950। এই কনজিউমড বা ইউজড একই কথা। এবার এর সাথে প্লাস করব ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস। আমাদের প্রশ্নে নাম দেওয়া আছে প্রোডাক্টিভ ওয়েজেস। এই প্রোডাক্টিভ ওয়েজটা কি বলবো আমরা কি ডাইরেক্ট ওয়েজেস যোগ করে যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটার নাম হচ্ছে প্রাইম কস্ট। আচ্ছা, আমরা প্রাইম কস্ট পেলাম। এবার প্রাইম কস্টের সাথে আমরা আমাদের রিকোয়ারমেন্ট 2তে বলেছিল যে প্রাইম কস্ট নির্ণয় করো। আমরা প্রাইম কস্টের পরিমাণ বের করলাম 3,32,950। এবার প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ আমাদের এখানে বলে দিয়েছিল, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কোনটা ফ্যাক্টরিতে আসবে। আমরা এখান থেকে সিলেক্ট করে ফ্যাক্টরি ওভারের মধ্যে এই কস্টগুলো নিয়ে আসবো। আচ্ছা, তাহলে প্রথমে আসবে যে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, রিপেয়ার অফ মেশিনারিজ এটা সবসময় ফ্যাক্টরিতেই হয়, সুতরাং এই কস্ট আমরা কোথায় নিয়ে আসবো ফ্যাক্টরি ওভারের মধ্যে নিয়ে আসবো। ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল এটাও ফ্যাক্টরিতে আসবে। তারপরে গ্যাস অ্যান্ড ওয়াটার এটা একটা উল্লেখ করে দিয়েছে এখানে। গ্যাস অ্যান্ড ওয়াটার ফ্যাক্টরিতে কতটুকু অংশ যাবে এটা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। যে অংশটা উল্লেখ করেছে সেই অংশটুকু আমরা নিয়ে আসলাম এখানে 1500। রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স এটা বলে দিয়েছিল টোটাল টাকা 6,000, কিন্তু এর 4 ভাগের 3 ভাগ আসবে ফ্যাক্টরি ওভারহেডে আর 1 ভাগ যাবে অফিসে। তো আমরা 4 ভাগের 3 ভাগ নিয়ে আসলাম এখানে 4500, এটা আসবে ফ্যাক্টরি ওভারহেডে। তবে ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডিপ্রিসিয়েশন এটা সবসময় ফ্যাক্টরিতেই থাকে, সুতরাং ফ্যাক্টরি ওভারের মধ্যে চলে আসছে এটা 7,500। ম্যানেজার স্যালারি, এই ম্যানেজার স্যালারি এটা বলে দিয়েছিল যে 4 ভাগের 3 ভাগ যাবে ফ্যাক্টরিতে আর 1 ভাগ যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে। ম্যানেজার স্যালারি আমরা পেয়েছি 10,000, এটা দেওয়া ছিল, এটা 4 ভাগের 3 ভাগ করলাম, করে পেলাম 7,500, এটা চলে আসলো ফ্যাক্টরি ওভারের মধ্যে। এসবগুলো অ্যামাউন্ট যোগ করলাম, যোগ করে পেলাম 40,500। এটাকে বলবো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট চেয়েছিল এটা যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করে, যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড পেয়ে গেলাম আমরা কত 40,500। এখন প্রাইম কস্টের সাথে টোটাল ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পেয়ে যাবো অর্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। তো অর্ক কস্টের পরিমাণ পেলাম কত 3,73,450। এবার এর সাথে যোগ করব ফিনিশড গুডস ওপেনিংয়ের পরিমাণ দেওয়া হয়েছে আমাদের অঙ্কে 25,000, আর লেস করব ফিনিশড গুডস ক্লোজিংটা এখান থেকে আমরা লেস করে যেটা পাচ্ছি এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড।
কস্ট অফ গুডস সোল্ড পেলাম, কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ 3,68,450। এবার এর সাথে অ্যাড করব আমরা রিকোয়ারমেন্ট 6-এ আমাদের দেওয়া ছিল কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের কথা। তো রিকোয়ারমেন্ট 6 আমরা আগেই পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড, এর পরিমাণ কত ছিল 3,68,450। এর সাথে আমরা এখন যোগ করব অপারেটিং এক্সপেন্সেস বা কমার্শিয়াল ওভারহেড, একই কথা। এখন দেখো অপারেটিং এক্সপেন্সেস বা কমার্শিয়াল ওভারহেডের মধ্যে কী কী অ্যামাউন্ট কী কী আসবে। 1 নম্বরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, প্রথমে আসবে স্যালারি 18,000 টাকা, এটা আসবে কোথায় অফিসের মধ্যে। আর গ্যাস অ্যান্ড ওয়াটার এটা বলে দেওয়া ছিল অঙ্কে যে অফিসের অংশ কত 500 টাকা, তো এই 500 টাকা আমরা এর মধ্যে নিয়ে আসলাম। রেন্ট, রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স এটাও বলে দেওয়া ছিল টোটাল কস্ট, যা টোটাল কস্টের 4/1 আসবে এখানে। তাহলে 4/1 করলাম করে 1500 টাকা পেলাম, এটা আমরা নিয়ে আসলাম অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে। এবার জেনারেল এক্সপেন্সেস এটা অফিসের মধ্যে আসবে। ডক্টরস ফিস, ডাইরেক্টরস ফিস এটা আসবে কোথায় সবসময় অফিসের মধ্যেই আসে, এটা অফিসের মধ্যে নিয়ে আসলাম। ডিপ্রিসিয়েশন অন অফিস অ্যান্ড ফার্নিচার এটা অফিসের মধ্যে আসবে 600। তারপরে ম্যানেজার্স স্যালারি কত ছিল এটা বলে দিয়েছিল টোটাল 10,000 টাকা, আর 10,000 টাকার 4/3 যাবে ফ্যাক্টরিতে আর 1 যাবে অফিসের মধ্যে। তো আমরা 1 নিয়ে আসলাম অফিসের মধ্যে, 1/4 অংশ করে 250। এই সবগুলো যোগ করে যে অ্যামাউন্ট পেলাম এটার নাম হচ্ছে টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, কত 32,600। এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট 4 আমাদের বলে দিয়েছিল এটা যে টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস নির্ণয় করো, ওভারহেড নির্ণয় করো, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বি নাম্বার দিয়ে লিখবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এবার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা আমরা এখন পে করছি। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আসবে ক্যারিস আউট অর্ড, বই পরিবহন, বিক্রয় করেছি, বিক্রয় বই পরিবহন যে খরচটা সেটাকে বলবো ক্যারিস আউট অর্ড। আচ্ছা, ক্যারিস আউট অর্ড এটা কত 4,300। এর সাথে যোগ হবে ট্রাভেলিং এক্সপেন্সেস এটাও আসবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে, এটাও নিয়ে আসলাম। তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস এটা দেওয়া আছে আমাদের, এটা আসবে বিক্রয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আসবে। এবার ব্যাড ডেপ্টটা আসবে কোথায় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর মধ্যে আসবে 6,500। এই সবগুলো অ্যামাউন্ট যোগ করলাম, যোগ করে যে অ্যামাউন্টটা পেলাম এটা 14,650। আমাদের রিকোয়ারমেন্ট 5-এ বলেছিল টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস নির্ণয় করো, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড নির্ণয় করো। আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড পেয়ে গেলাম কত 14,650। এই 14,650 হচ্ছে টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আর উপরে পেয়েছি আমরা কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই দুইটা অ্যামাউন্ট যোগ করে পেলাম টোটাল অপারেটিং কস্ট বা টোটাল কমার্শিয়াল ওভারহেড। আচ্ছা, এটা কত 47,250। এই 47,250 আমরা যোগ করবো কার সাথে কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হয়ে পেয়ে গেলাম কত টোটাল কস্ট। এবার টোটাল কস্টের পরিমাণ কত আসলো 4,15,700। এবার টোটাল কস্টের পরিমাণ পেলাম 4,15,700। আর আমাদের অঙ্কে সরাসরি সেলসের পরিমাণটা বলেই দেওয়া আছে কত 4,87,000। আমাদের দেওয়া ছিল 4,90,000, কিন্তু সেলস এখানে হচ্ছে আরেকটা জিনিস পাশে উল্লেখ করা ছিল, সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালোয়েট। এই ডিসকাউন্টটা আমরা কী করবো সবসময় সেলস থেকে ডিসকাউন্ট অ্যালোয়েট মানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেলসের উপর, তাহলে আমরা ডিসকাউন্ট অ্যালোয়েটটা কী করবো সেলস থেকে বাদ দিব। তাহলে সেলস থেকে বাদ দিয়ে নিচে একটা নোট আকারে দেখিয়ে দিয়েছি আমি, ডিসকাউন্ট অ্যালোয়েটটা আমরা কী করবো সেলস থেকে বাদ দিব, বাদ দিয়ে নেট সেলসের পরিমাণ আমরা নির্ণয় করব। যে নিচে লিখেছি নেট সেলস সমান টোটাল সেলস মাইনাস ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট অ্যালোয়েড। এই ক্যাশ ডিসকাউন্টটা বাদ দিলে আমরা পাচ্ছি কত 4,87,000। তাহলে আমাদের সেলসের পরিমাণটা কত এখানে আসবে, সেলসের পরিমাণ আসবে 4,87,000। আর আমরা এখানে টোটাল কস্ট পেয়েছি 4,15,700। এখন এই 4,15,700 আর 4,87,000, 4,87,000 এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে আমাদের কি প্রফিটের পরিমাণ। আমাদের 7 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে প্রফিট নির্ণয় করো। এই যে পাশে লিখে দিয়েছি ব্যালেন্সিং ফিগার, তার মানে 4,87,000 থেকে 4,15,700 বাদ দিলে আসে 71,300। এই 71,300কে আমরা বলবো কি নেট প্রফিট বা প্রফিট। আর পাশে যেহেতু বিয়োগ করে এই অ্যামাউন্টটা পেয়েছি তাই পাশেই লিখে দিয়েছি ব্যালেন্সিং ফিগার। এই ছিল আমাদের অঙ্ক। আশা করছি তোমরা আজকের অঙ্কটা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছো। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট ছিল। এখন যেহেতু জটিল অঙ্ক পরীক্ষা আসছে, সুতরাং এই অঙ্কটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।